দুর্ভাগ্য মনুষ্য জন্ম কামনা বাসনার দাসত্ব করে গেলাম, যে হরিনাম করার সময় পেলাম না। এজন্য ভগবান বলছে মদ ভক্ত হও, মন্ময় হও, মদ ভক্ত মজ্জামি হও, যা কিছু আমায় দিয়ে করো। গীতায় ভগবান বলছে যে আমায় না দিয়ে খায় সে তো চুরি করে খায়। না দিয়ে খাচ্ছি না, বলছে মন্ময় হও, মদ ভক্ত মজ্জামি হও, কিছু না করো। বলছে মান নমস্কার, অন্তত দিন শেষে একটা আমার প্রাণ করে আমায় নমস্কার করিও, তাহলে আমি তোমার হয়ে যাব। মহাভারতের দ্রৌপদীর নাম শুনছেন তো? শুনেন নাই আপনারা? দ্রৌপদীর নাম শুনছে? কথা কয় না, নাম শুনছে? দ্রৌপদীকে যখন হস্তিনাপুরের রাজসভায় বস্ত্রহরণ করা হয়, দ্রৌপদীর একজন স্বামী না, 5 জন স্বামী, 5 জন দেবতা। যুধিষ্ঠির তো সাক্ষাৎ ধর্ম, যুধিষ্ঠির। অর্জুন তো ইন্দ্রপুত্র, ভীম পবন পুত্র, তাই না? সব দেবতার পুত্র। তো রক্ষা করতে পারছিলেন কি কেউ? দ্রৌপদীর বস্ত্রহরণ রক্ষা কি কোনো 5 স্বামীর একজনও পারছিলেন? ধর্ম কি তাদের সাথে ছিল না? অধর্মের কাজ হচ্ছে, তাও রক্ষা করতে পারে। ওই সবাই ছিলেন গঙ্গাপুত্র ভীষ্ম, যে গঙ্গা জগৎকে পবিত্র করে। বিশ্বদেব, যিনি ভগবান পরশুরামকে পর্যন্ত পরাজিত করার ক্ষমতা রাখে, তিনি কি সেদিন দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলেন? ছিলেন মহাগুরু দ্রোণ, তিনি কি রক্ষা করতে পেরেছিলেন? সূর্যপুত্র কর্ণ, কেউ কি রক্ষা করতে পেরেছিলেন? কিন্তু সেদিন দ্রৌপদীকে কে রক্ষা করলেন? যিনি ছিলেনই না, যিনি হস্তিনাপুরের রাজসভায় ছিলেন না, তিনি ছিলেন দারোগা। যখন সবার বিপদ সবার দিকে তাকালেন, দ্রৌপদী স্বামী সেই বিশ্বদেব মহাগুরু দ্রোণ সবার অসহায় চেহারাখানা দেখে তিনি একবার শুধু ডাকলেন, মাধব, তুমি ছাড়া আমার আর কেহ নাই। একবার শুধু মাধবকে ডেকেছিলেন। মাধব সেই দ্বারকা থেকে অনন্ত বস্ত্রের মধ্যে প্রবেশ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন, তাকে আত্মসম্মান রক্ষা করেছিলেন। তাই দিন শেষে এই অহংকার, এই ক্ষমতা, অর্থবিত্ত, সম্পত্তি কোনোটাই টিকবে না। টিকবে একটাই জিনিস, সেটা হলো ভগবানের দেওয়া সম্পদ, হরির নাম। দুর্ভাগ্য বুঝি না, মানুষ মারা গেলে ঘর থেকে নিয়ে যায় শ্মশানে, অন্ত্যেষ্টিক্রিয়া করে। সেদিন কি বলে? খেবু পাড়া কলা পাড়া বলে কিনা জানি না, বলে না হরি বল হরি। বলছে বাইরে আমিও বলি, তুমিও বলো, কারণ হরি বল হরি, কারণ একটাই বল, সেটা হলো হরি বল। আর কোন জগতের বল কাজ করে না। এই যে দ্রৌপদীর থেকে আমরা কি শিখলাম? যে ভগবানকে স্মরণ করলে ভগবান তাকে রক্ষা করবে, কিন্তু বিশ্বাস নাই। সেলুনের দোকানে গিয়ে যত নয় আমরা দোকানে গিয়ে বিশ্বাস করি, কি সুন্দর শেভ করতে বসে গিয়ে ঘুমিয়ে যায়, রঙি শেভ করে, তাই না? ওই ইটা দিয়ে তো পোজ দিয়ে গলাটা কেটেও দিতে পারে, তাকে বিশ্বাস করি না। যে কালকে রাতে আসলাম গোল্ডেন লাইনের বাসের সেই ড্রাইভারকে কি সুন্দর বিশ্বাস করলাম, যে হারে গাড়ি প্লেনের মতো টানলো, কি বিশ্বাস যে উনি নিরাপদে কলাপাড়া নামাই দিবে। উনি তো খাদ্য ফেলে মাইরাও ফেলতে পারতো না। বিশ্বাস করি হোটেল রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে বাবুর্চিকে যত বিশ্বাস করি, কিন্তু ভগবানকে তার কিয়দংশ পরিমাণ বিশ্বাস করি না। যে একদিন শেষে একমাত্র ভগবানের সত্য, যে ভগবানের সত্য, আর বাকি সব জগতের সব কিছু মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা। এই ভগবানের স্মরণে শরণাগত কবে হবে? এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে
কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। বলছে যে ভগবানকে বলে যায়, ভগবান তাকে দুঃখ দেয়, ভগবান তাকে দুঃখ দেয়। কারণ আমরা ভগবানের চরণে যতক্ষণ শরণাগত থাকবো ততক্ষণই আনন্দ। ভগবান চরণ থেকে সরে গেলেই জগতের দুঃখ। তাহলে দুঃখকে নিমন্ত্রণ কি ভগবান করে না আমি করি? ভগবানকে দুঃখ নিমন্ত্রণ তো আমি করলাম। তাই যে কি চাওয়া উচিত ভগবানের কাছে, কেমন সম্পর্ক হওয়া উচিত? ভগবান আমার কাছে অর্থবিদ্যা সম্পত্তি সেবা পূজা চায় না। আমি কয়বার ভগবানকে সেবা দিলাম, কয়টা তুলসী দিলাম। এই যে কয়দিন আগে পুরুষোত্তম মাস শেষ হলো, তাই না? গতকাল দেখবেন রেওয়াজ 33টা তুলসী দিতে হয়, 33 বার প্রণাম করতে হয়, 33টা বলতে। আরে এগুলো তো ছলনা মাত্র। ভগবানের নাম কি সংখ্যা গণনা করে করা যায়? ভগবান কি 33 জন তুলসী পাতার ভিখারি? ভগবান চাই আসলে তুলসী দিয়ে কি ভগবানকে সেবা হয়? তুলসীর সাথে চন্দন দিয়ে সেবা হয় না, 8টি প্রীতি দিয়ে ভগবান চরণের সেবা হয়। আকুলতা বেকুলতা নাই, তুলসী গাছ ধারে ধারে দিয়ে রাখলেই বা লাভ। যদি আমার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, এজন্য প্রেম লাভের প্রথম উপায় বলছে শ্রদ্ধা, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম। এই প্রেম লাভ করতে প্রথমেই চাই আদৌ শ্রদ্ধা। যদি শ্রদ্ধাটাই না থাকে, তুলসী গাছ ধরে দিলেই বা লাভ। এক পাশ তুলসী বললেও হয়, আর যদি সারা গলা জুড়ে তুলসী গাছ করলাম আর মনের মধ্যে হিংসা রাখলাম, ধরি না, শুই না, খাই না, নিরামিষ আমিষ, খালি বিচার করতে করতে দিন কাটাইলাম, আছে না? আপনাদের খেউ করার নাও থাকতে পারে। ভগবান বলছে আমি যার দ্বারাতে খাই না, কিন্তু আমি যার দ্বারাতে খাই। আগে তার হওয়াটা তো চাই, বিচার করি আমি। ভগবান আমার, তিনি যদি সেই ঘোষপল্লীর ছেলে পেলেদের কাছে বৃন্দাবনে এটো খেতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ শাখাদের এটো খেয়েছিলেন না? তিনি কি বিচার করেছিলেন ওরা ব্রাহ্মণ কিনা, ওরা সেবা পূজা করে কিনা, আন্নিক করে কিনা? শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী ড্রেনে পড়া পচা এটো ভগবান খেয়েছিলেন না? ভগবানকে বিচার করেছিলেন যে এটা কয়বার ভোগ হয়েছে কিনা? ভগবান বিচার করে না, বিচার করে কার্পণ্য দোষে দুষ্ট আমরা। ভগবান দেখে 8টি প্রীতি ভজন আছে কিনা, কারণ ভজনে ভগবান মিলে। ভগবান বলছে ভজনে ভগবান মিলে, ভজনে না। হৃদয়ের মধ্যে 8টি প্রীতি সেবাটুকু নয়, ভগবানকে ভালোবাসি কিনা। লালা বাবু, আপনাদের কি কষ্ট হচ্ছে, খারাপ লাগছে কি? কারণ শুরু হয়েছে অনেক রাত করে, কি করো, কি করছে দেখেন। লালা বাবুর নাম শুনছেন না? লালা বাবু অন্নপ্রাশনে 25 লক্ষ টাকা ব্যয় হয়েছে। আজকের থেকে 500 বছর আগে 25 লক্ষ টাকা, বুঝেন কত টাকা? সেই লোক সব ছেড়ে সন্ন্যাসী এসে বৃন্দাবনে ভজন, রাস্তার পাশে ভিক্ষা বাবা যায়। আমাদের 2 টাকা হইলেই আমাদের মানে মাথা ঠিক থাকে না, আর এরা সব ছাইরা ভজন করে। রাতে ভগবান দেখা দিচ্ছে, ভগবান বলছে লালা রে, আমার একটা চাওয়া আছে। কি চায়? বলছে আমার একটা মন্দির করে দিবি। এমন যদি এটা ভগবান চায় তাহলে আমরা কি বাদ দিতে পারি? লালাও বলছে সম্ভব না। বলছে আমি রাস্তার পাশে ভিক্ষা করে গাই, ভিক্ষার টাকা কি আর মন্দির করা যায় না? বলছে যখন আমার কাছে অর্ধবিত্ত ছিল তখন চাইতাম, তখন দিতাম, একটা কেন 1000টা করে দিতাম। এখন কিছু নাই, পথের কানাল, মন্দির করি কেমনি? ভগবান বলছে আরে লালা চাইলেই পারিস, দে না। এই বলে টানাটানি একেবারে গভীর রাত থেকে সকাল পর্যন্ত। ভগবান বলছে দে না, আর লালা বলছে পারতাম। সকালবেলা কি বলছে জানে? ভগবান বলছে লালা রে,
আমি তোর কাছ থেকে ইট পাথর সিমেন্ট রডের মন্দির চেয়েছি, আমি তোর হৃদয়ে মন্দিরে একটু জায়গা চেয়েছি, আমার হৃদয়ে মন্দিরে জায়গা দিবি না? ভগবান হৃদয় আসনে জায়গা চায়, ভগবান হৃদয় না। এই জন্য দেখবেন রবীন্দ্রনাথ গাইছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, সব জায়গায় খুঁজি কিন্তু হৃদয়নাথকে ভগবানের আমি হৃদয়েই খুঁজি না। ভগবান রামচন্দ্র তো সন্ন্যাস মানে বনবাসে যাচ্ছে, লক্ষণও যাচ্ছে। সুমিত্রা দেবী গিয়ে বললেন, সুমিত্রা দেবী বিদায় দিচ্ছে, লক্ষণকে উদ্দেশ্য করে ভগবান রাম বলছে শেষ করবো আলোচনা অনুষ্ঠান। ভগবান রামচন্দ্র বলছে, লক্ষণ আমি তো বনে যাচ্ছি, তুমি রাজ্য সিংহাসনে বসে। লক্ষণ বলছে, দাদা আমি এটা চাই না। বলছে, তুমি কি চাও? যা চাও তাই বাড়ি, তবু আমি বনে যাই, তুমি বাড়ি না। বলছে, আমার তো একটা পদে হবে না, দুইটা পদ লাগবে। তোমার কি কি পদ লাগবে? যা পদ বলো, চাও আমার কাছে, আমি দিব। আমি বললে বাবা দশরথ সব মেনে নেবে। লক্ষণ কত গভীর কথা বলছে, দাদা রাম আমি একটা পদ চাই না, দুটো পদ চাই। বলছে, কোন দুটো পদ? বলছে, হে রামচন্দ্র দাদা আমি তোমার ওই চরণের দুটি পদ চাই, যদি চরণ চাই, আর জগতের কোন পদ চাই না, আর জগতের কোন পদ দিয়ে আমার কাজ হবে না। তাই ভগবানের চরণের শরণাগত হতে জগতের আর কিছুর অভাব হয় না, আর কোনো কিছুতে অভাব হয় না। দুর্ভাগ্য আমরা সে ভগবানকে চাই না। ভগবানকে পেতে হলে আগে চাই সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করা, হরিনাম আস্বাদন করা, হরিনাম করা, ভগবতী কথামৃত শ্রবণ মনন চিন্তন স্মরণ মনন করা, ভগবানের হরিনামে হরিকথায় নিজেকে বিকিয়ে দেওয়া। তাহলেই ভজন যুক্ত হলেই ভগবান তার কাছে আসবে। ভগবান দূরে নয়, ভগবান কঠিন নয়। আকুলতা বেকুলতা থাকলে ভগবান ভক্তাধীন হয়ে ভক্তের কাছে চলে আসে। সুধীষণ রাত গভীর হচ্ছে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার জন্য যেমন তারা আছে, ভগবানের কাছে যাওয়ার তারা আছে, তো সেখানেও তো যেতে হবে। সেজন্য আমাদের তো রেডি হতে হবে। যদি সাদা খাতা জমা দেই তাহলে কি পাস হবে? তাই ভগবান কি শেষের দিন হিসাব দিবে না যে তোমাকে জগতে কি জন্য বানালাম, জগতে কি বললে, জগতের কতটা উপকার হলো তোমার দ্বারা? সেদিন যদি চুপ করে থাকে তাহলে ভগবান কি আর কৃপা করে তার চরণে আশ্রয় দিবে, নাকি দূর দূর করে তাড়িয়ে দিবে? দূর দূর করে তাড়িয়ে দিবে না। যদি ভজন সাধন থাকে, ভগবানের চরণে শরণাগত হলে সব পরীক্ষায় পাস হয়ে যায়। তাই আসুন, এখনো সময় আছে, যতটুকু সময় পাই খাইতে শুইতে যেখানে যেখানে যে অবস্থায় থাকি না কেন, তবু বন্ধু সন্তান বলছে, হরি নাম লও ভাই, অন্য কোন গতি নাই, হের বলাই এলা প্রায়। যদি সৃষ্টি রাখো ভাই, হরি নাম প্রচার করো, চেষ্টাচার পরাচার হরে কৃষ্ণ মালা। বন্ধু বলে হেন হলে যাবে সব জ্বালা। যদি সব জ্বালা জুড়াইতে চাই তাহলে অন্তর প্রাণে হরিনাম করা তারপর চাই। ভগবান কৃপা হোক, ভগবানের অযাচিত কৃপা সম্পদে সবার হৃদয় আকাশী, ভগবানের কৃপা সমৃদ্ধ হোক এই প্রার্থনা রেখেই আজকের ভাগবতী আলোচনা এখানে বিশ্রাম।